হয়েছে ডাল দিয়ে নিয়েছি, লাউ যাচ্ছে দিয়ে খোশ গল্প চল। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এটা হচ্ছে ঈদের ব্লগ, সেজন্য কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আপনাদের সবাইকে। আজকে একটু ঈদের আগের দিন, তো আমি একটু একটা বোরকা সেলাই করছি, যেহেতু নিজের জন্য কিছুই করিনি। তো আমার হাজব্যান্ড বলছিল ফেনে যাবে, তো এই জন্য ভাবলাম যে একটা বোরকা সেলাই করি, অন্তত নিজে সেলাই করলে হলো, নতুন হলো। তো একটা কাপ্তান বোরকা সেলাই করবো, সেই জন্য আমার একটা কাপ্তান বোরকাকে রেখে তারপরে ওই মাপ অনুযায়ী কেটে নিব। খুবই সহজ পদ্ধতি, তারপরেও বেশি সময় লাগবে না আশা করে ধরছি আর কি কাজটা। তো আমেনার হেল্প নিয়েছি, ও একটু বিছিয়ে দিয়েছে আমি ওকে সহ, যাতে করে কাপড় না লড়ে, তাহলে সুবিধা হয় আর কি। তো আমি একটু 1 ইঞ্চি বাড়তি রেখে নিচের দিকে কেটে নিচ্ছি, সেলাইতে যাবে এই জন্য। আর সাইডেও একটু বাড়তি রেখে দিচ্ছি, কারণ অনেক সময় একটু কাটার বেশ কম হলে চিপা হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। তো দরকার হলে পরে আর একটু চিপা মানে কেটে ইয়ে করে নিব, চাপাই নিব আর কি। তো এভাবে আমি কাপ্তানটা কেটে নিচ্ছি, আর কাপ্তানটা একটু স্টাইল ভিন্ন হবে, যদিও এটার মাপ নিয়ে কেটে নিচ্ছি। হাতাটায় একটু ডিজাইন করব, আর গলাটা আমি সবসময় একটু ভি টাইপের গলা করি। তো এর জন্য গলাটা পিছনে কোনোটাই কিছুই হবে না, আর গলার দিকে আমি বেশি একটা নজর দিই না, কারণ বোরখার গলা দেখা যাবে না। তো এটার মাপও নিইনি, আমি আমার আন্দাজ মতো একটু কেটে নিচ্ছি। ওই তো 3 ইঞ্চি মানে ইয়ে করে আর কি, এদিকে 3 ওইদিকে 3 হয়ে 6 ইঞ্চি হবে। আর নিচের দিকে আমি 6.5 করে সামনের দিকটা কেটে নিব আর কি। এখন আমি যেভাবে সহজভাবে কেটে নিই সেভাবে কেটে নিচ্ছি। আর গলায় বললাম না, ওই যে কোনো মাথায় হেডেক নিই না, এটাকে জাস্ট উল্টিয়ে সেলাই, চিকন করে সেলাই করে নিব। এটাই হলো গলা। বোরকার নিচে স্কার্ফ মানে বোরকায় গলাতে বেশি যে সুন্দর রাখতে হবে তা না, স্কার্ফের নিচে থাকে, দেখা যাবে না, মাথাটা ঢুকলেই হলো। তো এই তো আমার গোডাউন থেকে একটা প্যাকেট নিয়েছি, এটাতে পিঙ্ক কালার টাইপের লেসগুলি রেখেছি, টুকরা টাকরা অনেক সময় অনেক লেস কেনা হয়, সেখানে গুছিয়ে রেখেছিলাম। তো কোনটা দিব এটা ম্যাচিংটা দেখতেছি। তো ওই একটা কালার দেখতে পাচ্ছেন, সেম কালারের লেসটা মিলে গিয়েছে। তো ওইটা হাতায় দিব, এর জন্য আমি ওইটাকে 4 ভাঁজ করে এইভাবে ধরে দেখতেছি কীভাবে দিব, কেমন হবে আর কি। যেটা আমি যে ডিজাইনটা মাথায় সেট করে নিয়েছি সেটা হবে এই যে হাতাটা এরকম কুচি কুচি হবে, তো হাতার উপরে এই লেসটা থাকবে আর কি, কুচির উপর দিয়ে। তো সেটা দেখতেছিলাম এই আর কি। এর ভেতরে পরেও দেখেছি গলাটা ঢুকেছে কি না। তো ঢুকেছে, কাঁধের উপরে মানে সোজা গলা থাকবে, সোজা স্ট্রেটে, আর সামনের দিকে শুধু বি টাইপের পান গলা টাইপের হবে আর কি। তো আমি এইভাবে চিকন করে উল্টিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি, কোনো বক্রম বা এক্সট্রা করে মানে গলাকে ডিজাইন করে সেলাই করা সেটা আর করছি না। আজকের ভিডিওতে লাস্ট পর্যন্ত যা যা দেখতে পাবেন তা হচ্ছে, আজকে হচ্ছে ঈদের আগের দিন, শেষ রোজায় কি ইফতার করছি, কে আসতেছে, তারপরে কি রান্নাবান্না করছি, ঈদের প্রস্তুতি কিভাবে নিয়েছি, টুকটাক যতটুকু ভিডিও করতে পেরেছি তাই থাকছে এই ভিডিওতে। আর ঈদের দিন সকালবেলাটা কেমন কেটেছে সেটাও রেখেছি এই ভিডিওতে, যেহেতু ভিডিও অনেক দিন পর দিই, সেই হিসেবে এই ভিডিওগুলি যাচ্ছে দেরিতে আর কি। তো এখানে গলাটা শেষ করে আমি হাতাটা কুচিটা মানে লম্বা একটা সেলাই দিয়ে সেলাইটাকে সুতা টেনে কুচিটা করে নিয়েছি, আর একটা সাইড আমি মানে বন্ধ করে সেলাই করে নিচ্ছি। আমি পরে দেখব কেমন লাগছে বা এই ডিজাইনটা রাখবো কি না। তো এটা হচ্ছে একটা কাপ্তান আবায়া, হাতা যদি খোলা রাখি তাহলে এক সাইড এভাবে থাকবে, আর যদি কুচি করে এভাবে থাকবে। তো আমার মনে হয়েছে কুচি করেই করি, ব্যতিক্রম হবে। তো এখন আমি এই লেসটাকে ডাবল রেখে মাঝখানে কেটে নিব। কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই ফুলগুলো যাতে কাটা না পড়ে। তো আমি এই যে এই ফাঁকে ফাঁকে এভাবে কেটে ফেলবো। তো 2 ভাগ করে আমি 2 হাতায় দিব। তো আগে লেসটা লাগাবো, তারপর হাতায় কুচি করে লেসটা লাগাবো কাপড়ে, তারপরে আমি 2 সাইড জয়েন্ট দিব বোরকার, তারপর নিচে সেলাই করে দিব, শেষ আমার কাজ। তো এর ভিতরে আসলে আমার আম্মা ঈদের 3 দিন বা 4 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিলেন, মোটামুটি নিজেই বাথরুমে যেতে পেরেছিলেন, এতটা ইমপ্রুভ হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমি এর ভিতর বাড়িতে গিয়েছিলাম, সেই ব্লগটা সামনে আসতেছে।
সামনে দিব আর কি। তো বাড়ি থেকে আসার পরের দিন রাতে ওনার 10-10:15টার দিকে হার্ট অ্যাটাক হয়েছে। প্রথমে আমরা ওনাকে হার্ট ফাউন্ডেশন হসপিটালে নিয়ে যাই, মিরপুর হার্ট ফাউন্ডেশন। ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনারা বলল যে ওনার আগে থেকে যে ট্রিটমেন্ট চলছে ওই হসপিটাল বা জেনারেল যে সব ট্রিটমেন্ট চলে এরকম হসপিটালে আপনারা ওনাকে নিয়ে যান। তো আমরা পরে ইউনাইটেডে নিয়ে গিয়েছি। ওখানে ওনারা দেখে ওনার হার্ট অ্যাটাকের মাত্রাটা দেখে একটু বেশি ছিল, যার কারণে ওনারা সিসিইউতে দিয়ে দিয়েছে। তো ওনার অ্যাঞ্জিওগ্রাম করা লাগবে বলেছিল, কিন্তু আমরা ওনার সিচুয়েশান বুঝে এখনও করিনি। তবে ওনার রেগুলার যে ডাক্তার উনি অনুমতি দিয়েছেন, করতে পারবে। ওনার অবস্থাটা মোটামুটি বলা যায় আর কি, হ্যাঁ, অ্যাঞ্জিওগ্রাম করার মতো মানে ভালো আছেন এরকম বললো আর কি। কিন্তু সিসিইউতে থাকা অবস্থা ওনার ঠান্ডা লেগে গেছে, এখন শ্বাসকষ্ট হচ্ছে। আমরা গতকালকে, আজকে তো মেবি মঙ্গলবার, গতকাল সোমবারে ওনাকে বাসায় নিয়ে এসেছি। এখন অ্যাঞ্জিওগ্রাম করাবো কি করাবো না ভাবতেছি, কারণ ওনার শরীর খুবই দুর্বল, খুবই নরম। তো দেখা যাক এটা আর কি। সবাই একটু খাস করে দোয়া করবেন, এক এক দিন এক এক ইয়েতে চলে যাচ্ছে ওনার শরীরের গতি আর কি। তো আমি বোরকাটা সেলাই করে নিয়েছি, এর ভিতরে দেখতে পেরেছেন। আর ঈদের আগের দিন বলে কথা, আমি আমেনাকে দিয়ে আমাদের ওয়াশরুমগুলি ভালো করে ক্লিন করে নিয়েছি। আমেনা আবার ঈদের দিন আসতে পারবে না, রেহানা সকালে আসে, সে আসবে। তো আগের দিন একটু ঘর ধুর পরিষ্কার করে নিয়েছি। আবার আমার ছোটো ভাইয়েরা আসবে আজকে বিকালে, ওরা ঈদ করবে এবং থাকবে, ওদেরকে রেখে আমরা প্ল্যান করেছি। আম্মা যেহেতু একটু ঈদের সময় ভালো ছিলেন, তো সেজন্য আমরা প্ল্যান করেছি আমার শাশুড়ির সাথে দেখা করতে যাব। তো মন দিলে এমনিতে ভালো নাই, তারপরেও ওনার সাথেও তো দেখা করার দরকার, অনেক দিন হয়েছে বাড়ি যায়নি, সেজন্য যাব, এইটা প্ল্যান। তো তামান্নাদেরকে রেখে যাবো আর কি, আমার ভাইয়ের বউ ওরা থাকবে আমার কাছে। তো সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম আমেনা সহ আর কি, পুরো ঘর ক্লিন করা, পরিষ্কার করা, গুছানো করে নিয়েছি। ফাঁকে ফাঁকে আম্মার খেদমত করা, খাবার দাবার ঠিকঠাক মতো দেওয়া, এগুলি তো ছিলই। আবার ইফতারিতে তামান্নারা আসবে, ভাইয়েরা আসবে, ওদের জন্য সব প্রিপারেশান নিয়েছি, একটু পরেই দেখাচ্ছি। তবে এই কুসুমগুলি সবগুলি উল্টা উল্টা দিয়ে রেখেছে, তো সেগুলি একটু ঠিক করে নিচ্ছি আর কি। আপনারা অনেকেই হয়তো এখন ঈদ শেষ করে গ্রাম থেকে শহরে এসছেন, আবার কেউ শহর থেকে গ্রামে গিয়েছেন। সবাই সবার অবস্থানে নিশ্চয়ই এতদিন স্থির হয়েছেন। আর এই অবস্থায় আমার ঈদের ব্লগটা যাচ্ছে, জানি না কে দেখবেন কে দেখবেন না, কেমন লাগবে কি কেমন লাগবে না কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের কাছে এই ব্লগটা। যদিও খুবই হজবরল এলোমেলো এই ভিডিও, সবসময় সুন্দর করে আগামী দিনে ঈদ উপলক্ষে এখানে হচ্ছে ছোট ছোট করে মুরগির গোস্ত কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব। এখানে রোস্টের জন্য গোস্ত কুটে এভাবে রেডি করে নিয়েছি, ধুবো আর জন্য কষিয়ে রাখবো, আর একটু ধুইতে হবে। আর আজকে বিরিয়ানির জন্য পোলাও রান্না করে রেখেছি। এখানে আজকে দুইটা ডিপ ফ্রিজ পরিষ্কার করেছি, তাই নারকেল অনেকগুলো প্যাকেটে প্যাকেটে আছে, ভাবলাম এগুলি একটু এইভাবে চিনি দিয়ে একটু খেজুরের রস দিয়ে এটাকে ভেজে রেখে দিব। যদি পারি আজকে একটু পিঠা বানাবো, না হয় পরে বানাবো, তারপরে নারকেলগুলো যাতে নষ্ট না হয় এই জন্য। আর আজকে এমনি ওই যে মাসকলাইয়ের ডালও ফ্রিজে ছিল, আজকে একটু মাসকলাইয়ের ডাল রান্না করছি। আর রান্না করছি হচ্ছে লাউ, আর হচ্ছে এখানে ছোট মাছ আর হচ্ছে বাটা মাছ, এগুলো একসাথে রান্না করব, ধুতে হবে এখনও। আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, এখন এগুলো ঠিক করব। তো এই ফাঁকে একটু এদিক দিয়ে একটু মাসকলাইয়ের ডাল আর হচ্ছে এগুলি হয়ে গেছে, তো এগুলি এখন রেডি করব আস্তে আস্তে। তাড়াহুড়ো করে রান্না করছি, তাই আর রেসিপি দিচ্ছি না, এগুলি নর্মাল রান্না। তো ছোটো মাছটা রান্না করে নিচ্ছি, লাউটা রান্না করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি আর কি। আর এখনও গোস্ত আছে, আর এর ভিতরে আমার হাজব্যান্ড সবগুলো গোস্ত সুন্দর করে ধুয়ে দিচ্ছে। যদিও আমার রেহানা একটু ধুয়ে দিয়ে গেছে, কিন্তু তারপরেও আমি বললাম যে একটু আরেকবার আমরা আমাদের হাতে ধুয়ে নিই। তো উনি ধুয়ে দিচ্ছেন, আমি একটার পর একটা বসিয়ে দিচ্ছি। আমরা ইফতারের জন্য এই বিরিয়ানিটা করেছিলাম আমি, কিন্তু খাওয়া হয়নি। আমার ছোটো ভাইয়ের বউ বিরিয়ানি নিয়ে এসেছিল, ওর বিরিয়ানি আমরা ইফতার করেছি। আর এদিক দিয়ে আমাদের ঈদের প্রস্তুতি চলতেছে, নামিরা বানাচ্ছে কেক এবং পুডিং, ফুপ্পি সহযোগিতায় নামিরার
রেসিপিতে। তো সব এলোমেলো, আর এদিক দিয়ে ওষুধ খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে শাশুড়িকে জামাই। আর টেবিল ক্লথ এটা একটু আগে বেছিয়েছি, টেবিল রানার দিয়েছি। কি দুধ দিব? দাও, ওটার উপরে রাখো। 1/3 কাপ দুধ, 1/3 কাপ তেল, আর হচ্ছে কত কি দিবে? একটু ভ্যানিলা এসেন্স দিয়েছে, আর 3টা ডিম দিয়ে একটা কেক করা হচ্ছে। দুধ জাল দিয়ে নিব। এখন আমি এই যে সেমাইয়ের জর্দাটা করে নিব, কুটিং করে নিব, সকালে যেন বেশি ঝামেলা না হয় এই জন্য। আমার রুমটা গুছাইছি। নুমাইয়ের কি করতেছ? এগুলো পুপির, এগুলো ধরা যাবে না গো, ধরা যাবে না। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমার রুমটা, এখন তো আমি এই রুমে শুই, তো আমার রুমটা একটু আগে গুছানো হয়েছে। যদিও ফেসে এখনও কিছু জিনিস আছে, এগুলি আমার লাগে রাতে, এর জন্য তো রাতেই সব করে নিচ্ছি, সকালে জাস্ট ঝাড়া দিয়ে নিব। আর ড্রয়িং রুমটা তো মেহমান আসছে, এই জন্য একটু এলোমেলো, সকালে আর একটু করে নিব। কলার ডাল, ছোট মাছ, তারপর হয়েছে কেক বানানো হয়েছে, মনে নাই এতক্ষণ করুম না। তারপর হয়েছে দুধ জাল দিয়ে নিয়েছি, লাউ জাল দিয়ে নিয়েছি। সবার খাওয়া শেষ। মুরগির গোস্ত, গরু গোস্ত। আর দিক দিয়ে খোশ গল্প চলতেছে। ঈদের আগের রাতে যা যা হচ্ছে আর কি, আমেনা রাত্রে আমাকে এসে আরও বাড়তি কিছু কাজ করে দিয়ে যাচ্ছে। আগামী দিন সে আসবে না, ও খেয়ে নিয়েছে। ওর ছেলের জন্য একটু বিরিয়ানি দিয়ে দিচ্ছি গরু গোস্ত সহ। তো ও নিয়ে যাবে একটু পরে, ও চলে যাবে কাপড়গুলি গুছিয়ে ভাঁজ করে রেখে। মেহমান আছে অনেক, তো সেই হিসেবে এলোমেলো। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মা বাবা আছে, ঈদে ভাই আছে, ভাইয়ের বউ আছে। যদিও বিপদ মুসিবত, তার ভিতরে আনন্দও লাগছে। সবাই একসাথে যে ঈদ করতে পারবো এই আর কি। তো এটা হচ্ছে ঈদের দিন সকাল, আমি কেক কেটে টেবিলে দিচ্ছি। সবাই গোসল করে রেডি হয়ে নিয়েছে, একটু মিষ্টি মুখ করে তারপরে ঈদের নামাজ পড়তে যাবে। তো আমাদের এখানে 7:30টায় ঈদের নামাজের সময় আর কি। তো ওনারা সব রেডি হয়ে এখন একটু খেতে বসেছে। তো আমি একটা একটা করে সব বেড়ে দিচ্ছি। আর আমার রেহানা এসেছে 6:30টায়, তো অনেকটাই টুকটাক রান্নাঘরের কাজ করে নিয়েছে। আর এখন আমি সব কিছু শুধু সার্ভ করে দিচ্ছি। তারপর ওনারা ইয়েতে গেলে, মসজিদে গেলে আমরা মেয়েরাও খেয়ে নেব, কারণ এখন শুধু সার্ভ করার নিয়ে ব্যস্ত। তামান্না এখনও নিচ থেকে আসেনি, ওরা নিচে ছিল রাতে। আর আমি সব দিয়ে দিচ্ছি। আম্মাকে গোসল একটু পরে করাবো, কারণ একটু রোদ উঠুক, ওনার আবার ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে বললাম যে একটু পরে করাবো। তো উনি এসে আমাদের এখানে সোফায় বসে কি সুন্দর সবাইকে ঈদের সালামি দিয়ে দিয়েছিল। এটা অনেক ভালো লেগেছে একদম। মা আগে থেকে প্ল্যান করে রাখে কাকে কি দিবে না দিবে, তো সেই হিসাবে উনি ওগুলি দিয়েছিল আর কি। তো আমি আসলে মানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এইটা আমাদের দুঃখ তো আছেই, তার ভিতরে মা বাবা ভাই ভাই আত্মীজি সহ সবাইকে নিয়ে করতে পেরেছি। এটা আর কি নিজের সন্তানদেরকে নিয়ে, যদিও আমার বড় ছেলে নাই। তো আলহামদুলিল্লাহ এই আর কি। তো ওনারা চলে যাওয়ার পরে এখন আমরা ননাস ভাইয়ের বউ একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। তামান্না একটু আগে এসছে, ও শাড়ি পরেছে, আমি তো 3 পিস পরেছি, কারণ খুব গরম পড়েছিল ঈদের দিন। তো আমি যেহেতু কাজ করতে হবে, গৃহস্থ মানুষ, শাড়ি পরে মনে হচ্ছে আরও দম বন্ধ হয়ে যাবে। তো এই জন্য 3 পিস পরে নিয়েছি। ও তো বউ, এই জন্য শাড়ি পরেছে।
আলহামদুলিল্লাহ আমাদের বউয়েরা এত ভালো, আল্লাহর রহমতে এত নরম মানুষ। আমার মায়ের এত মানে সুন্দর খেদমত করে। আম্মাকে শুধু বলি, "আপনি অনেক ভাগ্যবান। আপনার ছেলের বউ, মেয়ের জামাইরা অনেক ভালো পড়েছে, যার কারণে আপনার খেজমতে এখনো নিয়োজিত আছে আল্লাহর রহমতে। সবাই আন্তরিক, সবাই আপনাকে অনেক ভালোবাসে। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি।" তো আলহামদুলিল্লাহ আমার মাও খুশি। তো এই তো সবাই আমাকে এর ভিতরে গোসল করিয়ে দিয়েছি। তো ওরা হাতে চুমো দিয়ে, কপালে চুমো দিয়ে নানুকে ঈদ মোবারক জানাচ্ছে। তো আমাদের এই অল্প স্বল্প ঈদ আনন্দ আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।